2 নাম্বার নবীজি রোজার আমল দিলেন। 1 নাম্বার 4টা আমল বেশি বেশি করতে বলছে, একটা হচ্ছে কালেমা শাহাদাত পড়বেন। 2 নাম্বার বেশি বেশি নবীজি বলেন ইস্তেগফার পড়বেন, বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সমস্ত ইস্তেগফার, তাওবা, ক্ষমা প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওই ইমানদারেরা আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেব এবং তোমাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে দিব। অতএব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, যে তোমরা প্রত্যেকে তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা হচ্ছে গুনার কাজ ছেড়ে দিবেন, লজ্জিত হবেন, পুনরায় ওই গুনার কাজে আর ফিরে যাওয়া যাবে না। আপনি যদি বলেন আল্লাহ আমরা যদি তওবা করি আপনি কি আমাদের গুনাহ মাফ করবেন? আল্লাহ বলেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও যে আমি রব্বুল আলামিন ক্ষমাশীল এবং অতিশয় দয়ালু। আমার কাছে ক্ষমা চাবা, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। নফসের প্রতি বাড়াবাড়ি করছো, জুলুম করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিনকে ক্ষমাশীল এবং রহিম, গফুর এই হিসেবে তুমি বান্দা পেয়ে যাবে। আমরা বললাম আল্লাহ ক্ষমা চাইলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, নেক আমল করো, মাফ করে দিব। আমলনামায় যত বছরের গুনাহ আছে ওই গুনাহগুলো নেকি দিয়ে বদলাই দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলেন যে আল্লাহ আমি রোজার আগে কত গুনাহ করছি, এই রোজা রেখে আপনার কাছে আমি ইস্তেগফার করছি, মাফ চাচ্ছি। আল্লাহ বলেন বান্দারে রোজা রেখে তুই আমার কাছে ক্ষমা চাইলি, তোর আমলনামায় যত গুনাহ আছে সব নেকিতে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন আমার কাছে তওবা করবা, 5টা পুরস্কার বান্দা তোমাকে দেব। 1 নাম্বার পুরস্কার হলো যখন অনাবৃষ্টি সৃষ্টি হবে, খরায় মানুষ মরে যাবে, মাটি ফেটে চৌচির হয়ে যাবে, কোনো জায়গা পানি নাই, আসমানে বৃষ্টি বন্ধ, তোমরা সমাজের সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা, আল্লাহ খুশি হয়ে আসমানে বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে দিবে। 2 নাম্বার তোমার সম্পদের মধ্যে বরকত নাই। এই যে যাদের সম্পদ শুধু নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত আপনারা যারা হন পারিবারিকভাবে, এরপরে ব্যবসা বাণিজ্যে, এরপরে যে গরু বছর লালন পালন করতে যে বলেন যে হুজুর আমার গরু শুধু মরে, আমার অভাবে শুধু এই অশান্তি আসে। নবীজির হাদিস অনুযায়ী কোরআন বলে আপনি প্রতিদিন ইস্তেগফার পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ খুশি হয়ে আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন। যাদের সন্তান হয় না, সন্তান কথা শোনে না, অবাধ্য আচরণ করে, নবীজি তাদেরকেও এই কোরআনের আদেশ দেওয়া হয়েছে তারাও ইস্তেগফার পড়লে সন্তানের মধ্যে বরকত দিবেন কে? এরপর যাদের জমিতে ভালো ফসল হয় না, ভালো ফসল হয় না, তাদেরকেও এই কোরআন বলে সূরা নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, তুমি একজন চাষি, ঘের মালিক, তুমি বলো যে আল্লাহ আমার কোন অপরাধের কারণে আপনি আমার ঘেরটা ধ্বংস করে দিলেন, আমার জমিতে আপনি ফসল দিচ্ছেন না, আমার কোন অপরাধের কারণে আপনি এই অপরাধের কথা স্বীকার করে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুলে ফলে তোমার বাগান আমি রব্বুল আলামিন সাজিয়ে দিব। এরপরে আল্লাহ তাআলা 5 নম্বর পুরস্কার, এই যে নদী নালা এখন বন্ধ হয়ে যাচ্ছে, খালবিল নদী শুকিয়ে যাচ্ছে, এটা আমাদের অপরাধের কারণে। কোরআন বলে তোমরা সমাজের রাষ্ট্রের সবাই যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন নদী নালা খালবিল সব প্রবাহিত করে দেব আগের ন্যায়। আর একটা হাদিস বলে শেষ করি, খেয়াল করেন ইস্তেগফার পড়লে কি ফায়দা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যারা রব্বুল আলামিনের কাছে তওবা করার নির্দেশ দেয়া হলো রোজার মাসে, কেন বেশি বেশি ইস্তেগফার পড়বা? শোনো, 3টা জিনিস তুমি আল্লাহর কাছ থেকে পাবা।
যদি তাওবা বেশি বেশি প্রতিদিন কমপক্ষে, নবীজি বলেন আমি 100 বার কমপক্ষে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করি, তাহলে হাদিস অনুযায়ী আপনি 100 বার পড়েন। করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত বিপদ, কঠিন মুহূর্তগুলো রব্বুল আলামিন সব দূর করে দিবে। 1 নাম্বার, আপনি শান্তি পাবেন। আপনি কমপক্ষে দৈনিক 100 বার ইস্তেগফার পড়েন। আপনার জীবনের যত কঠিন কঠিন সময় আছে, যত কঠিন কঠিন বিপদ আপদ বালা মুসিবত আছে, আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দিবেন। 2 নাম্বার হাদিস অনুযায়ী পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মানসিক দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আমাদের অনেক দুশ্চিন্তা, রাতে ঘুম আসে না, এসে অভিযোগ করে হুজুর রাতে ঘুম আসে না, শুধু চিন্তা দুশ্চিন্তা। তাদেরকে কোরআন নির্দেশ দিচ্ছে, বিশ্বনবী নির্দেশ দিচ্ছে যে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তোমার সকল দুশ্চিন্তা যিনি দূর করবেন তিনি কে? 3 নাম্বার আপনার উপকার হলো এই ইস্তেগফার করলে আপনার লাভ হবে এমন উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দেবেন যা আপনার ধারণাই ছিল না। চিন্তা করছেন? আপনি যদি আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন, এই তাওবা পড়েন, দৈনিক 100 বার পড়েন, এমন উৎস থেকে আপনাকে রিজিক দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যা তোমার ধারণাই ছিল না, তোমার বুঝে ছিল না, জ্ঞানের বাইরে ছিল, এমন উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য